বিশ্বায়নের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গন। অলিম্পিকে প্রতিনিয়তই যোগ হচ্ছে নিত্য নতুন ইভেন্ট। ৩২ দল থেকে ফিফা বিশ্বকাপ এখন ৪৮ দলের। দল বেড়েছে হকি কিংবা রাগবির বিশ্বকাপেও। তবে এদিক থেকে যেন পিছু হাঁটছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মোড়ল ভারতের খবরদারি আর জমজমাটের অজুহাতে ২০১৯-এর পর ২৩ বিশ্বকাপও হবে ১০ দলকে নিয়ে। ফলে সহযোগী দেশ তো দূরের থাক, টেস্ট স্ট্যাটাস পাওয়া দুটো দলেরও রাঙানো হবে না বিশ্বমঞ্চ। এ নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে অনেকবারই। তবে এবার আইসিসিকে এক হাত নিলেন আইরিশ অলরাউন্ডার পল স্টার্লিং। দেখুন, বিশ্বকাপ অনেক বড় মঞ্চ। এখানে পারফর্ম করলে খুব সহজেই সবার নজরে আসা যায়, কিন্তু আইসিসি ক্রিকেটকে প্রসারের কথা বলে আরো সংকুচিত করছে। ছোট দলকে নিয়েও যে বিশ্বকাপ জমজমাট করা যায় তা কিন্তু আমরা ২০০৭-এ দেখেছি। আমি মনে করি ক্রিকেট বিশ্বকাপ অন্তত ১৬ কিংবা ১৪ দলের হওয়া উচিত। গেল বছর পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেট দিয়ে সাদা পোশাকের আভিজাত্যের ক্রিকেটে অভিষেক আয়ারল্যান্ডের। তবে সেখানেও আছে আক্ষেপ। আগামী ৪ বছরে আমরা মাত্র ১২টি টেস্ট খেলব। এই সংখ্যাটা দ্বিগুণ কিংবা তিনগুণ হতে পারত। আমার মনে হয় ঠিক এই বিষয়গুলোতে আইসিসিকে আরও কাজ করতে হবে। আইসিসিতে ক্ষুব্ধ স্টার্লিং মন্ত্রমুগ্ধ টাইগারদের উত্থানে বললেন, বাংলাদেশ দারুণ একটা দৃষ্টান্তই হতে পারে উঠতি দেশগুলোর কাছে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আমূল বদলে গেছে বাংলাদেশের ক্রিকেট কাঠামো। এখান থেকে আয়ারল্যান্ডেরও অনেক কিছুই শেখার আছে। তবে আপনাকে এটা মানতেই হবে, ক্রিকেট অগ্রসরে সমর্থকদের ভূমিকা রয়েছে। আর এদিক থেকে বাংলাদেশ নিঃসন্দেহেই ভাগ্যবান। বিপিএল কে তরুণদের প্রমাণের মঞ্চ বলছেন স্টার্লিং। যদিও এবারের আসরে স্বস্তিতে নেই তার দল খুলনা টাইটান্স। ৫ ম্যাচে জিতেছে মাত্র একটিতে। তবে সবশেষ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াবে টাইটান্সরা, প্রত্যাশা ২৮ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডারের। মাহবুব রিমন, সময় সংবাদ, সিলেট।